শরীরে বেদনা, ফুটবল খেললে তো মার খেতে হয় কিছু। তা আমি আপনাদের এখানে আইছিলাম গত মাসে আমের চারা নিয়ে, তো বলছিলাম আপনাদেরকে রেইনকোট দিব। এই জন্য তাড়াতাড়ি বললাম যে যদি বৃষ্টি জায়গা তাহলে রেইনকোট জায়গা কিনা করতো, আগামী বছর ব্যবহার করতো, তাড়াতাড়ি নিয়ে দিয়ে আবার আসবে। তা আইছে আপনাদের এখানে রেইনকোট নিয়ে। আমার কথা পরিষ্কার, আমি কোন বক্তব্য দিতে আসি নাই। আমি বারবার এই বাগানে আইলে আপনাদের সাথে কিছু না কিছু নিয়ে আইব। আমার একটা ইচ্ছা আপনাদের সাথে আত্মার সাথে আমার আত্মার সম্পর্ক তৈরি হোক। আয়াতের কথা জানি না, কতদিন বাঁচবো তাও জানি না। তবে আমি দানাগাঁও বাগানে গেছিলাম, এরা আমার এত ভালোবাসা দিচ্ছে। চা বাগানের শ্রমিক ভাই বোনরা, বিশেষ করে বোনরা আমারে বলছে যে দাদা দাদা আমারে ডাকে, দাদা দাদা করে ডাকে। আমি এরারে কথা দিছি যে তোমরা যেহেতু দাদা আমারে ডাকছো, তোমরা এমন শান্তি দিব আর আমার চামড়ার সাথে কালারও মিলাই দিব, সুনো পাউডারও দিব তোমরা। এবং বলছি যে গাছের যত্ন তোমরা নেও, চা গাছের দেখলেই বোঝা যায় এটার মধ্যে যে যত্ন আছে। এই যে আমি আইছি, চার গাছ দেখলে বোঝা যায় এটার মধ্যে কেউ না কেউ যত্ন নিছে। আমার একটা ইচ্ছা, এই আগামী 5 বছরে বাইরের এলাকার মানুষ আইসা, চা বাগানের মানুষ আইসা দেখলেই তোমরা চেহারা দেখলে বুঝতো যে এনার উপর কিছু যত্ন হয়েছে। যত্ন গত 30-50 বছর ধরে খালি দিমুনে গো কইয়া কইয়া এরা ভোট লয়ে গেছে। কইছে গো দিমুনে গো দিমুনে, এরপরে ভোট শেষ হইলে আর আসে না। এরা মনে করে চা বাগানের মানুষের আবার কি লাগে, এরা আমরা কইমু যে এমনি ভোট দিব। আর এরা পড়লে পড়লো, না পড়লে নাই, রাস্তায় গেলে গেল। এরা অনেকে কয় আরেকবার রাস্তার দরকার কি, এরা কোনো যায়নি বাজারে। 308 জন লোক পাবে 5,000 টাকা করে। আমার এমপি হিসাবে কি কাজ, এই 308 জন লোক 5,000 টাকা করে 1 টাকাও যেন কম না পায়, এইটা নিশ্চিত করা আমার এমপি হিসাবে। এখন 308 জনের লিস্ট করছে, কইরা দিল 200 জন, 108 জনকে দিল না। এইটাও দেখার দায়িত্ব আমার। 308 জন পাইলো কিনা, কে পাইলো আমার দেখার বিষয় না, কিন্তু যাদের নাম আছে এরা পুরা 3,000 টাকা 5,000 টাকা পাইলো কিনা এইটা দেখা আমার দায়িত্ব। আপনারা জানেন গত সপ্তাহে সুরমারি তো নোয়াপাড়া কয় আরে তোরে দিছি 5,000, তুই 500 আমারে দেবে। ঠিক 500 টাকা নিছিল। আমি খবর পাইছি, পাইয়া পুলিশে দিয়া কইছে তোমরা তদন্ত করে ব্যবস্থা নেও। 2 মেম্বারে নাকি জেলে লিয়ে গেছে। কতজনে নিছে? আর এখানে যারা আছে যদি 500 খাও তাইলে আরো দূরের জেলে পাঠাই দিব। তোমরা দোয়া চাই, আশীর্বাদ চাই। তবে আমার চা বাগানের শ্রমিকের টাকা যারা খাইব এরা দোয়া আশীর্বাদ আমার দরকার নাই। আমার তো এই চোর পাটপাড়ের দরকার নাই। আপনারা, আমি চেষ্টা করতেছি এইবার যে 308 জন পাইছেন, আগামীবার এই সংখ্যাটা আরো বাড়ানোর জন্য, যাতে 400-500 লোক পাইতে পারে। যারা পায় নাই এরাও যেন পায়। এটা এইবার যারা পাইছে, যারা পায় নাই তাদেরকে পাওয়ার জন্য আমি উপরে তদবির চালাইছি, যাতে সবাই আমরা দিতে পারি। তবে 2টা জিনিস আমি চেষ্টা করব, আর বাগানের কোন শ্রমিকের টাকা কোন চেয়ারম্যান মেম্বার কেউ যেন মারতে না পারে, এইটা আমি নিশ্চিত করবো আপনাদেরকে কথা দিয়ে। আর আপনাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার বিষয়ে কয়দিন পরে চা বাগান বোঝার চেষ্টা করেন। এই যে ম্যানেজার সাহেব হঠাৎ করে কইতে পারে যে মালিকের বেতন দিছে না, এই কথা বলেন।
কইতে পারে যে মালিকে বেতন দিছে না, কই থেকে দিতাম, তখন করণ কি চলবাই কেমনে? নোয়াপাড়া বাগানে বেতন দিতে পারে না, শুনলাম চন্ডী বাগানেও বেতন দিতে পারে না, তখন তো কইবাই এই ব্যারিস্টারে ভোট দিতাম, ব্যারিস্টার কই? এই জন্য খারাপ সময় আসতে পারে, আবার ভালো সময় আসবে, আবার মালিকরা আবার ভালো সময় চলে যাবে। এই জন্য বিকল্প হিসাবে সব সময় নিজের ছেলে মেয়েটারে স্কুলে পাঠাইতে হবে। তোমরা কি সারা জীবন চা বাগানের শ্রমিক থাকতে চাও নাকি না চাও তোমার ছেলেটাও একটা ম্যাজিস্ট্রেট হোক, একটা জজ হোক? এটা চাও কিনা তোমরা? নাকি না সারা জীবন এই চা বাগানেই থাকতে চাও? যদি থাকতে না চাও, যদি মনে করো তোমার ছেলেরে ইউনিয়নের চেয়ারম্যান বানাইবা, যদি মনে করো তোমার ছেলেরে একদিন এমপি বানাইবা, তাইলে কি এখানে থাকলেই হবে নাকি স্কুলে পড়াশোনা করাইতে হবে? আজকে আমার বাপরে তোমরা কেউ চিনো না, শুধু পড়াশোনা করে ব্যারিস্টার হওয়ার কারণে আজকে আমি ব্যারিস্টার হয়েছি, পরে এমপি হয়েছি। অনেকে কয় আমি মন্ত্রী হইব। আমি মন্ত্রী হইলে তোমরা যে একটা আনন্দ লাগবে, সব বলার তো আইনা জেলায় মুখানো, তবু সব জেলায় এরা 30 বছর ধরে কিছু পায় না। এমন দেওয়া দিব যে কইবাই যে শুনো তোমরা তো আমার এমপি হিসাবে দেখছো, এমন দেওয়া দিব তোমরা শপথ করে কই তুই ভাই যে তুই আমার আপন ভাই, তুই আমার মা, আমার চিন্তা রাখতো। এই 4-5 বছরে দুনিয়া বদলাই দিব আমি চা বাগানের মানুষের।